2025 সালে এসে কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না অথবা পাচ্ছে না, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনারও একটা চ্যানেল রয়েছে, আপনি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করেছেন, ভিউজ গেইন করেছেন, ক্রাইটেরিয়া ফিল আপ করেছেন, তাহলে এখন আপনি মনিটাইজেশন পাবেন কি না এটা আপনি নিশ্চিত কিভাবে হবেন, আজকে এই বিষয়ে আলোচনা করব। কিভাবে আপনি বুঝবেন যে আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন 100% কনফার্ম পাবেন কি পাবেন না, আজকে এই কনফিউশন দূর করব। আমরা দেখব ইউটিউব টিম কি দেখে আমাদের মনিটাইজ দিয়ে দেয়। তো আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেওয়ার পরে আমরা সিম্পলি এখন আমরা যাব হচ্ছে গুগলে গিয়ে আমরা লিখব ইউটিউব হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি। এটা লেখার পরে সার্চ করলে আমাদের কিন্তু এখানে প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, গুগল হেল্প নামে একটা লিঙ্ক চলে আসবে। তো এখানে আমরা একটা ক্লিক করে দেব, এই যেখানে গুগল হেল্প এখানে চলে আসছে, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে এটা কিন্তু চলে আসবে। তো ইউটিউব মনিটাইজেশন পলিসি কি এবং ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে কি চেক করে, আজকে এগুলো আমরা দেখে নেই আগে। এখানে দেখুন লেখা রয়েছে যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য যখন আমরা কমপ্লিট করি, তখন কিন্তু আমরা মনিটাইজের জন্য কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারার একটা সুযোগ পাই। তো ওই সময় যখন আমরা অ্যাপ্লাই করব তখন ইউটিউব টিম আমাদের এই অ্যাপ্লিকেশন করার পরে আমাদের চ্যানেলের মধ্যে কি চেক করে বা কি দেখে মনিটাইজ দেয় সেখানে কিন্তু এগুলো বলে দিয়েছে। এখানে দেখুন বলেছে হচ্ছে প্রথমে, ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। যদি আমরা ইউটিউব থেকে আমরা অর্থ ইনকাম করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বা কন্টেন্টগুলো কিন্তু অবশ্যই নিজস্ব হতে হবে এবং অথেন্টিক কিন্তু হতে হবে, তাহলে আমরা আর্নিংটা করতে পারবো। এরপর দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট, তারা প্রত্যাশা করেছে যে এগুলো কিন্তু থাকতে হবে। দেখুন পয়েন্ট দিয়েছে, বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, মানে আমাদের কিন্তু অবশ্যই নিজস্ব তৈরিকৃত কন্টেন্ট হতে হবে। এবং ইফ ইউ বড়ো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। যদি আমরা কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে অথবা কারো ভিডিও ফুটেজ যদি আমরা ব্যবহার করি তাহলে সেগুলো কিন্তু অবশ্যই কিছু চেঞ্জ আনতে হবে, কিছু ভয়েস অ্যাড করতে হবে, এডিট করতে হবে অথবা নিজের ফেস অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমরা সেই ভিডিও ক্লিপগুলো কিন্তু নিজের বলে কিন্তু চালাতে পারবো। এটা হচ্ছে ফেয়ার ইউজ পলিসি, এটা কিন্তু বলেছে এখানে। এরপর রয়েছে হচ্ছে নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ, বলেছে হচ্ছে আমাদের ভিডিও কিন্তু অবশ্যই ডুপ্লিকেট হওয়া যাবে না এবং রিপিটেটিভ ভিডিও হওয়া যাবে না, মানে এক ভিডিও বারবার কিন্তু আপলোড করা যাবে না, এটাই বলেছে। এরপর বলেছে ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রাদার দেন ফর দ্য সোল পারপোজ অফ গেটিং ভিউজ। আমাদের কন্টেন্ট কিন্তু অবশ্যই কিছু বিনোদন থাকতে হবে অথবা কিছু শিক্ষণীয় বিষয় কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, ভিউজ কিন্তু পাবো এই ভিডিও থেকে। সো এখানে কিন্তু বলে দিয়েছে দেখুন যে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসিস সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস। তারা বলে দিয়েছে আমাদের রিভিউয়াররা কিন্তু সব ভিডিও কিন্তু চেক করবেন না, কিন্তু বেসিক জিনিসগুলো চেক করবে। তো সেগুলো কি এখন আমরা দেখব। তো প্রথমে 1 নম্বর রয়েছে হচ্ছে মেইন থিম। মেইন থিম বলতে এখন কি বোঝাচ্ছে? মেইন থিমটা হচ্ছে আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন। আমি যেরকম ইউটিউব টিপস নিয়ে কাজ করি এটা হচ্ছে আমার থিম, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি এটা হচ্ছে আমার ক্যাটাগরি। তো আপনি কি নিয়ে কাজ করেন এটা কিন্তু অবশ্যই চেক করবে। সো এটা হচ্ছে মেইন থিম। যাদের চ্যানেলের মধ্যে এই নিশটা ঠিক নেই, গেমিং ভিডিও, ব্লগ ভিডিও, ইউটিউব টিপস বা টেক ভিডিও, মিক্সিং ভিডিও আপলোড দেন, তারা কিন্তু এই নিশটা কিন্তু এলোমেলো করে ফেলছেন, এজন্য কিন্তু মনিটাইজ পেতে কিন্তু সমস্যা হতে পারে। সো অবশ্যই এক নিশে কাজ করবেন এবং এক ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে হবে। 2 নম্বরে বলেছে হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। আমাদের চ্যানেলের মধ্যে যখন আমরা মনিটাইজ মানে অ্যাপ্লাই করবো তখন কিন্তু আমাদের বড় বড় ভিডিও থাকবে, বেশি ভিউজ পাওয়া। তো ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ইউটিউব টিম কিন্তু চেক করবে যে মোস্ট ভিউড ভিডিওস কোনগুলো রয়েছে, ওগুলো কিন্তু অবশ্যই চেক করবে। ভিউজগুলো অর্গানিক কিনা, ওয়াচ টাইম অর্গানিক কিনা, এগুলো কিন্তু চেক করবে যে এগুলো অথেন্টিক ভিউজ কিনা। সো এটাই হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। এরপর রয়েছে হচ্ছে নিউয়েস্ট ভিডিওস। নিউয়েস্ট ভিডিওস বলতে যখন আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজের জন্য
তো ওই সময় যে ভিডিওগুলো আপনি সাম্প্রতিক আপলোড করবেন ওই নিউ ভিডিওগুলো কিন্তু অবশ্যই চেক করবে যে এগুলো আপনার ওই মোস্ট ভিডিওর সাথে মিল আছে কি না বা সামঞ্জস্য আছে কিনা, এগুলো চেক করবে। এরপর রয়েছে হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেছেন, তো এই ওয়াচ টাইমগুলো আপনার অর্গানিক ওয়েতে এসেছে কিনা নাকি আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এনেছেন কিনা, এগুলো কিন্তু অবশ্যই চেক করবে ইউটিউব টিম যে এই ওয়াচ টাইমগুলো আপনার লিগ্যাল নাকি ইলিগ্যাল, অবশ্যই কিন্তু চেক করে দেখবে। এরপর রয়েছে হচ্ছে ভিডিও মেটাডাটা। ভিডিওর মধ্যে রয়েছে হচ্ছে টাইটেল, থাম্বনেল আর ডেসক্রিপশন, এগুলো কিন্তু অবশ্যই চেক করবে আপনার ভিডিও এবং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো মিল আছে কি না নাকি এগুলো এলোমেলো হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই চেক করবে। যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি এই যে এই সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা, কিন্তু এটা ব্যালেন্স চলে আসবে, এরপর কিন্তু মনিটাইজ কিন্তু পাবেন না। সো অবশ্যই ভিডিও এবং এসইও কিন্তু সব ঠিক থাকতে হবে। এরপর রয়েছে হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশনস। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমাদের রয়েছে হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশনস, তো সেখানে কিন্তু অবশ্যই কিছু লেখা রাখতে হবে, সো অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাবাউট সেকশন রয়েছে, ওখানে কিন্তু কিছু লেখা রাখতে হবে, ফাঁকা রাখা যাবে না, না হলে কিন্তু মনিটাইজ কিন্তু পাবো না। সো অবশ্যই কিছু লেখা রাখবেন এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে। তো এটা হচ্ছে গেল হচ্ছে কি আমাদের ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে কি কি চেক করবে দেখে মনিটাইজ দেবে, এটা হচ্ছে এই 6টা বিষয় কিন্তু অবশ্যই দেখবে। তো এখন আমরা দেখব যে আমাদের চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলো চালু রাখতে হবে বা কি কি ফিল আপ করতে হবে এবং কোন কোন কারিটা আরও পাশাপাশি দরকার, সেগুলো আমরা এখন দেখব। তো আমরা এখন আবার যাবো গুগলে। তো গুগলে আসার পরে আমরা লিখবো হচ্ছে ইউটিউব মনিটাইজেশন এলিজিবিলিটি। এটা লেখার পরে আমরা এই লিঙ্কে চাপ দেবো গুগল হেল্পে। এখানে আসার পর আমরা দেখতে পারবো কিন্তু অনেক কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের এখানে দেখুন কি লেখা রয়েছে, হোয়াট ইউ নিড টু জয়েন। ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমাদের জয়েন দেওয়ার জন্য কি কি প্রয়োজন হবে এখানে কিন্তু বলে দিয়েছে। প্রথমে বলেছে 1 নম্বরে ফলো দ্য ইউটিউব চ্যানেলস মনিটাইজেশন পলিসি। মনিটাইজেশন পলিসির যে এগুলো নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে, এটা এখানে বলে দিয়েছে শর্টকাটে, আমি অত দেখালাম না। 2 নম্বর রয়েছে হচ্ছে লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল। পৃথিবীতে অনেক কান্ট্রি রয়েছে, স্টেট রয়েছে, রিজিয়ন রয়েছে যেখানে কিন্তু মনিটাইজ অথবা ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবল রয়েছে, তো সেখানে কিন্তু অবশ্যই এগুলো চালু হবে। কিন্তু অনেক কান্ট্রি রয়েছে যেখানে কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবল নেই, তো সেখানে কিন্তু মনিটাইজ পাবেন না। তো অবশ্যই যে কান্ট্রি অথবা যে স্টেটে আপনি থাকেন সেখানে যদি মনিটাইজ যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই অন্য কোনো কান্ট্রি সিলেকশন করে দিয়ে কিন্তু আপনাকে মনিটাইজ কিন্তু নিতে হবে। এরপর রয়েছে হচ্ছে 3 নম্বরে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। চ্যানেল কিন্তু অবশ্যই ফ্রেশ রাখতে হবে, কোনো প্রকার স্ট্রাইক থাকা যাবে না, সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু থাকা যাবে না। যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না। যদি ওয়ার্নিং স্ট্রাইক থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাবেন, কিন্তু যদি অ্যাক্টিভ একটা স্ট্রাইক থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না, রিজেক্ট করে দেবে ইউটিউব। এরপর বলেছে হচ্ছে 4 নম্বরে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্নড অন ইউর গুগল অ্যাকাউন্ট। আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে ওনার, তো সেই জিমেইলে কিন্তু অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন রাখতে হবে, নাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। এটা হচ্ছে একটা সিকিউরিটির জন্য কিন্তু এটা নতুন নিয়ম কিন্তু চলে এসেছে। এরপর রয়েছে হচ্ছে 5 নম্বরে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। ইউটিউবে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে অ্যাডভান্স ফিচার, তো ওটা কিন্তু অবশ্যই অন রাখতে হবে। আপনার মোবাইল নাম্বার দিয়ে অথবা ফেস ভেরিফিকেশন করে কিন্তু এটা অন রাখতে হবে, নাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। যদি এগুলো বন্ধ থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। সো অবশ্যই এগুলো এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু অবশ্যই এনাবেল করে রাখতে হবে, ফেস অথবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। এরপর রয়েছে হচ্ছে হ্যাভ 1 অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল। আমাদের চ্যানেলটা মনিটাইজ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে, ক্রিয়েট করতে হবে। যদি আপনার আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটাও অ্যাড করতে পারবেন এখানে, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি নতুন একটা খুলে কিন্তু এখানে অ্যাড করে লিঙ্কটা করে রাখতে পারেন। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু লাগবে। সো এখানে হচ্ছে এই 6টা বিষয় কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন দেওয়ার জন্য কিন্তু প্রয়োজন হবে, এটা হচ্ছে এখানে বলে দিয়েছে। আর আগে যেটা দেখালাম আমরা সেটা হচ্ছে ইউটিউব টিম চেক করবে কি কি দেখে আমাদের মনিটাইজ দেবে, চ্যানেলটা এলিজিবল কিনা মনিটাইজের জন্য, এটা হচ্ছে বিষয়। সো অবশ্যই বুঝে গেলেন ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে কী কী চেক করবে দেখে মনিটাইজ দেবে, এবং আমরা অ্যাপ্লাই করার আগে কোন কোন বিষয় আমাদের দরকার হবে ফিল আপ করা, সেগুলো হচ্ছে এই 6টা বিষয়।
1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও কিন্তু এই 6টা বিষয় কিন্তু অবশ্যই আমাদের ফিল আপ করে রাখতে হবে, তারপরে কিন্তু আমরা মনিটাইজ কিন্তু পাবো প্রপারলি। সো অবশ্যই এই 6টা বিষয় কিন্তু দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে এগুলো প্রপারলি চালু আছে কিনা, ফিল আপ করা হয়েছে কিনা, তারপরে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করবেন। তাহলে আমি আশা করি আপনি খুব সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, আপনার কোনো উপকার এসেছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।